ছবিটা কি দেখা যায় ক্লিয়ার পিছন থেকে? ছোট ছোট লেখা না বোঝা যায়? আচ্ছা আমি মাউসটা যেখানে যেখানে ধরি ওইখানে খেয়াল করেন, মাউস দেখা যায় না তো। এবি টাইপ ইউএসবি পোর্ট, এই আপনাদের সাথে যে কেবলটা দেওয়া আছে বক্সের ভিতরে, এই কেবলটা এই পোর্টের মধ্যে কানেক্ট দিয়ে কম্পিউটারের সাথে কানেকশন দিতে হবে। ইউএসবি পোর্ট, উপরে একটা ছোট্ট একটা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে রিসেট বাটন। এখানে একটা জ্যাক দেওয়া আছে, ডিসি ব্যারেল জ্যাক। এই জ্যাকটার মাধ্যমে আরডিউনোতে পাওয়ার দেওয়া হয়। বিদ্যুৎ প্রবাহ ইন করার জন্য এটা দিতে হয়। এটাকে কি বলে? ডিসি ব্যারেল জ্যাক। আবার বলে নিয়ে আসবে একটা। ওই যে উপরে লিখছি ডিসি ব্যারেল জ্যাক। আর এই বড় পোর্টটা যে ইউএসবি পোর্ট, এটার মাধ্যমে যে বিদ্যুৎ প্রবাহ হয় সেটা হচ্ছে 5 ভোল্ট। আর ডিসি ব্যারেল জ্যাকের মাধ্যমে যে ভোল্টেজটা দেওয়া হয় এটা কত ভোল্ট? সর্বনিম্ন 7 ভোল্ট আর সর্বোচ্চ 20 ভোল্ট। আর রিকভার করা হয় 9 ভোল্ট থেকে 12 ভোল্টের ভিতরে। এবার আসেন নিচের দিকে। নিচের দিকে খাড়া কিছু পিনের মতো দেওয়া আছে, ছিদ্র ছিদ্র, দেখছেন? এগুলি প্রত্যেকটা এটা হাতে নিয়ে দেখো না, নাম লেখা আছে। একদম ডাইন পাশে লেখা আছে A5, A4, A3, A2, A1, A0, দেখছেন? এগুলিকে বলা হয় অ্যানালগ পিন বা অ্যানালগ পোর্ট। এগুলি কি অ্যানালগ পিন? হ্যাঁ, পিন। এখানে 6টা হচ্ছে অ্যানালগ পিন, A0, A1, A2, A3, A4, A5। এগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানালগ সেন্সর কানেক্ট করা হয়। কি সেন্সর? অ্যানালগ সেন্সর। তবে এখানে ডিজিটাল সেন্সরও কানেক্ট করা যায়। এই পিনগুলির প্রত্যেকটার নাম আলাদা করে নাম দেওয়া আছে এবং এগুলি আমাদের প্রোগ্রামিং করার সময় এগুলি কাজে লাগবে। কোন পিনে কি করতেছি আমরা সেটা প্রোগ্রামকে বলে দিতে হয়। তাহলে A0, A1, A2, A3, A4, A5 এগুলি হচ্ছে 6টা হচ্ছে অ্যানালগ পিন। এর বাম পাশে দেখেন একটা লেখা আছে কি VIN, ভোল্টেজ ইন। এটার মাধ্যমে যদি আমরা ওই ব্যারেল জ্যাক বা ইয়া ছাড়া যদি বিদ্যুৎ প্রবাহ দিতে চাই এক্সট্রা, তাহলে এটার মাধ্যমে দিতে হবে। এখানেও 7 ভোল্ট থেকে 20 ভোল্ট দেওয়া যায়। এটার সাথে একটা আছে, এটার সাথে যে পিনটা ওইটার নাম কি GND, পাশাপাশি 2টা GND দেওয়া আছে, ঠিক আছে? এগুলি হচ্ছে গ্রাউন্ড পিন। গ্রাউন্ড মানে হচ্ছে এখানে নেগেটিভ হিসাবে আমরা ইউজ করব। না কারসারটা এই দিলরে, এই যে এই দুটো হচ্ছে গ্রাউন্ড পিন। এই গ্রাউন্ড পিনগুলিকে আমরা নেগেটিভ হিসাবে বিবেচনা করে কাজ করব। তবে নেগেটিভ মানে গ্রাউন্ড না। গ্রাউন্ড আর নেগেটিভের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমরা ওই জটিলের ভিতরে না যাই। তবে এখন আমরা গ্রাউন্ড পিনগুলিকে নেগেটিভ যে কানেকশনগুলি দিতে হয়, যে যে ইয়াতে কম্পোনেন্টগুলিতে নেগেটিভের ব্যাপার সেপার আছে, পজিটিভ নেগেটিভ, যেমন এলইডি নেগেটিভগুলি আমরা এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, ঠিক আছে? এর বাম পাশে একটা আছে 5V, এটা হচ্ছে 5 ভোল্ট। এটার মাধ্যমে 5 ভোল্ট আউটপুট পাওয়া যায়। আমরা যদি অন্য কোনো ডিভাইস বা কম্পোনেন্টের মধ্যে 5 ভোল্টের কোনো কানেকশন বা 5 ভোল্টের কোনো বিদ্যুৎ সরবরাহ করতে চাই, এখান থেকে আমরা কেবল বা জাম্পার ওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ দিতে পারবো। এটা এইখান থেকে যে বিদ্যুৎটা পাওয়া যাবে এটা হচ্ছে 5 ভোল্ট। এর বাম পাশে একটা যে পিনটা আছে ওই পিনটা হচ্ছে 3.3V। এটা হচ্ছে 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট। এটার আউটপুট হচ্ছে 3.3 ভোল্ট। এগুলি সব আউটপুট। একটা হচ্ছে 5 ভোল্ট আর একটা হচ্ছে 3 ভোল্ট, 3.3 ভোল্ট।
তারপরেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে রিসেট। আমরা ওই যে ইউএসবি কেবলের সাথে যে রিসেট একটা বাটন দেখছিলাম লাল রঙের, এই যে এখানে যে লাল রঙের যে বাটনটা, এই লাল রঙের বাটনটার কাজ যদি আমরা মানে সার্কিটের মাধ্যমে করতে চাই তাহলে এই রিসেট পিনের মাধ্যমে করতে হবে। আমরা যদি এরকম হয় যে ওই সার্কিটকে রিসেট করতে হয় তখন রিসেট বাটনে চাপ দিব, আর যদি অটোমেটিক্যালি প্রোগ্রামের মাধ্যমে যদি কোনো রিসেট বাটন তার কাজ করতে চাই তখন তার প্রোগ্রাম তো আর বাটনটাকে চাপ দিবে না, তখন আমরা এই পিনের মাধ্যমে কোনো ভোল্টেজ ইন করে আমরা সেটাকে রিসেট করতে পারবো। এর উপরের দিকে যান, উপরের দিকে দেখেন এই 0 থেকে 13 পর্যন্ত মোট 14টা পিন আছে। এগুলিকে ডিজিটাল পিন বলা হয়, এগুলিকে অ্যানালগ পিন হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু নিচে A0 থেকে A5 পর্যন্ত 6টা পিনকে, 6টা অ্যানালগ পিনকে ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করা যায়। এখানে যে 14টা ডিজিটাল পিন আছে, এই পিনগুলি কিছু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। সবগুলো পিন একই কাজ করে, সবগুলো পিনই মানে ডিজিটাল ইনপুট আউটপুট হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে এই পিনগুলি ইনপুট ডিভাইস, ইনপুট পোর্ট হিসাবেও কাজ করবে, আউটপুট পোর্ট হিসাবেও কাজ করবে। এটা দিয়ে কোনো সেন্সরের ইনপুটও হতে পারে, আবার কোনো সেন্সর বা ডিসপ্লের মাধ্যমে আমরা আউটপুটও পেতে পারি। এদের মাধ্যমে কোনো ইনপুটও নেওয়া যায়, আউটপুটও নেওয়া যায়। কিন্তু অ্যানালগ পিনগুলোতে দিয়ে শুধুমাত্র ইনপুট নেওয়া যায়, আউটপুট নেওয়া যায় না। কিন্তু এগুলিকে যখন আমরা আবার ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করব তখন আবার ইনপুট আউটপুট দুইটাই পাওয়া যাবে। অর্থাৎ উপরের যে 14টা ডিজিটাল পিন এবং নিচের যে 6টা অ্যানালগ পিন, এই সবগুলো পিনকে আমরা, এই মোট 20টা পিনকে আমরা ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করতে পারবো। কি পিন? ডিজিটাল। যখন আমরা এগুলিকে ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করব তখন এগুলিকে ইনপুট আউটপুট দুই রকমের কাজেই ব্যবহার করতে পারবো। আর যদি আমরা শুধু অ্যানালগ কাজ করার জন্য ব্যবহার করি তখন নিচের 6টা পিনকে ব্যবহার করতে হবে এবং সেগুলি শুধুমাত্র ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, আউটপুট হবে না। কথা ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে বলেন। উপরে যে 14টা পিন আছে 0 থেকে 13 পর্যন্ত, এগুলি সবগুলি ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। তার মধ্যে প্রথম পিনটার নাম হচ্ছে 0 কি RX লেখা আছে, 0 RX। তারপরে লেখা আছে 1 TX। RX হচ্ছে রিসিভার, TX হচ্ছে ট্রান্সমিটার। যখন আমাদের একটা মেশিন আরেকটা মেশিনের সাথে, আরেকটা ডিভাইসের সাথে, আরেকটা কোনো ডিভাইসের সাথে, ডিজিটাল ডিভাইসের সাথে তথ্য আদান প্রদান করে, এটা হইতে পারে রাউটার, হইতে পারে ইন্টারনেট, হইতে পারে ব্লুটুথ, হইতে পারে অন্য কোনো প্রযুক্তি, ইন্টারনেট, যে কোনো একটা প্রযুক্তির মাধ্যমে তথ্য যদি এক মেশিন থেকে আরেক মেশিনে স্থানান্তরিত হয় তখন তথ্যগুলি কি হয়? ট্রান্সমিট হয়, রিসিভিং হয়। ঠিক আছে? তথ্য কি হয়? ট্রান্সমিট হয়। এখান থেকে অন্য জায়গায় যাওয়ার অর্থ হচ্ছে ট্রান্সমিট হওয়া, আর অন্য জায়গা থেকে আমার এখানে তথ্য ঢোকা হচ্ছে রিসিভিং করা। এই দুইটা পিনের মাধ্যমে তথ্য ট্রান্সমিট এবং রিসিভিং করা যায়। এই যে 0 এবং 1, এই দুইটা পিনের মাধ্যমে আমরা তথ্য কি করতে পারবো? ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবো। ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে এগুলি ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে এগুলির মাধ্যমে আমরা অন্য মেশিনের মাধ্যমে, এই সুবিধাটা থাকার কারণে আমরা এটা বুঝতে পারতেছি যে অন্য আরেকটা মেশিনের মাধ্যমে তথ্য স্থানান্তর করা সম্ভব। এবং এই তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটা হয় সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে। কি কমিউনিকেশন? সিরিয়াল কমিউনিকেশন। সিরিয়াল মানে কি? একের পরে, ওই যে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট পড়ছিলাম। এরকম কমিউনিকেশন কম্পিউটার বা ডিজিটাল ওয়ার্ল্ডে কমিউনিকেশন দুই রকমের আছে। একটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন আর একটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশন। যারা ইন্টারমিডিয়েটে আছেন তারা হয়তো এগুলি পড়ছেন, আছে কিনা জানি না, আমি ইন্টারমিডিয়েটে ছিলাম। সিরিয়াল কমিউনিকেশনে একটা বিট ট্রান্সফার হয় এক জায়গা থেকে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে একটা বিট ট্রান্সফার হয়। কি হয়? একটা বিট ট্রান্সফার হয়। আর প্যারালাল পদ্ধতিতে, প্যারালাল ট্রান্সমিটারে কি হয়?
একসাথে 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এই সমস্ত পদ্ধতিতে ডাটা ট্রান্সফার হয়। যেমন কম্পিউটারের মধ্যে হ্যাঁ অনেকে হয়তো দেখছেন 32 বিট 64 বিট লেখা আছে, দেখছেন কেউ? কম্পিউটারের মধ্যে বা ইয়াতে মোবাইলের মধ্যে 32 বিট 64 বিট কে কে দেখছেন? হাত তোলেন তো। এটার অর্থ কি কি বুঝেন এটা দিয়া? অর্থাৎ সে প্রতিটা পালসে, প্রতিটা ফ্রিকোয়েন্সি, প্রতিটা পালসের মাধ্যমে সে 32টা বিট ট্রান্সফার করতে পারে তথ্য, অথবা 64 বিট মানে 64টা ডাটা ট্রান্সফার করতে পারে 64 বিট। এগুলি হচ্ছে প্যারালাল কমিউনিকেশনসের পর্যায়ে পড়ে। আর আমাদের আরডিউনো যে কমিউনিকেশনটা করে সেটা কি সিরিয়াল কমিউনিকেশন, ঠিক আছে? এবং সে একটা একটা ডাটা ট্রান্সফার করে। যেমন সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে ATX RX পদ্ধতির মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারবো। এটার মাধ্যমে আমরা যেমন ওই এক মোবাইল আরডিউনোকে যদি আমরা মোবাইল ফোন হিসেবে ইউজ করতে চাই, তাহলে ওই ATX RX পিনের মাধ্যমে এটাকে যদি মোবাইল তৈরি করি, তাহলে আরেকটা মোবাইলের মাধ্যমে ATX RX এর মাধ্যমে তথ্য আদান প্রদান হবে। যদি আমরা এটাকে ব্লুটুথ কানেকশন দিতে চাই, ব্লুটুথও এরকম TX RX এর মাধ্যমে কমিউনিকেশনস করে থাকে। কথা কি বুঝাইতে পারছি? তারপরে আসেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওইগুলির মধ্যে 6টা পিন দেখেন। 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 10 11 9 10 11, 3 5 6 9 10 11। এই 6টা পিনের মধ্যে আগে নাম্বারের আগে একটা টিটেল চিহ্ন দেওয়া আছে, দেখছেন? এটা হচ্ছে মানে পালসের চিহ্ন, পালস। এই পিনগুলিকে বলা হয় PWM পিন, PWM। Pulse with modulation, pulse দেয়, pulse। যেমন গান শোনেন না, সব শিল্পীর গান তো ভালো লাগে না, কারো কারো গান হেরে গলায় গান, কারোরটা সুরেলা গান, কারোরটা বেসুরা গান। এর কারণ কি? গানের যে সুরটা হয় এরকম বিভিন্ন ধরনের মানে মিউজিকটা যে টোনটা, ছন্দটা, রিদমটা, এটা একবার বেশি একবার কম এরকম হয় না? হ্যাঁ, সবসময় একরকম ভাবে থাকে? হ্যাঁ, জোরে জোরে চিল্লাইলে গান হইব, একবার চিল্লান দিতে হইব, একবার মিষ্টি সুরে কুকিলের কথা বলতে হবে না, তাইলে গানটা মানে রিদমিক হবে। হ্যাঁ, যখন রিদমিক হবে তখনই সেটা গান হয়। এরকমই এই যে রিদমটা, এই যে সাউন্ডটা, এই যে শব্দের ইয়াটা, আমরা যখন নাকি কথা বলি, আমরা যখন কথা বলি কি হয় কথাটা আপনারা কিভাবে বুঝেন? হ্যাঁ, শব্দের মাধ্যমে। শব্দটা কি? শব্দ তো এক প্রকার শক্তি। আপনারা কি শক্তি ঢুকে আপনাদের কানের ভিতরে? কম্পাঙ্কটা ঢুকে। কম্পাঙ্কটা কেমনে ঢুকে? আমি যখন এই যে কথা বলতেছি, স্পিকারে যে সাউন্ডটা বের হইতেছে, এই সাউন্ডটা বাতাসের মধ্যে একটা ঢেউ তৈরি করতেছে। এই ঢেউটা আমরা দেখতেছি না, কিন্তু এটা ঠিকই তৈরি হচ্ছে। এই ঢেউটা প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ ঢেউ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে ঢেউটা তৈরি হচ্ছে, এই ঢেউটা এসে আমাদের কানে কি খায়? টাচ করে, আঘাত খায়, স্পর্শ করে বা হিট করে আমাদের কানের মধ্যে। যখন আমাদের কানে এসে হিট করে বা পালস করে, তখন আমাদের কানের যে পর্দাটা আছে, এই পর্দাটার মধ্যে ওই যে ঢোলের যে পর্দা আছে, বাড়ি দিলে টাং একটা বাজে, হালকা একটা আওয়াজ দিলে অনেকক্ষণ যাবত এটা বাজতে থাকে। এটা সব জায়গায় বাড়ি দিলে হয়, আর ঢোলের পর্দায় বাড়ি দিলে হয়। এরকম কানের পর্দায়ও এরকম ফ্লেক্সিবল একটা বিষয় আছে, যার জন্য আমরা আমাদের শব্দটা যখন আমাদের কানে আসে, তখন ওই মানে বেশি ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি গুলো এটা টের পায়। ঠিক আছে, এরকম যদি শক্ত হইতো তাহলে তার কাছে সববারই ওই বা একই মনে হইতো, তাই না? ওইটা মানে হালকা ঢেউটা আর বড় ঢেউটা পুরাটাই বুঝার পরে হালকা ঢেউ বড় ঢেউ এরকম হয়। এই ছন্দ পতন গুলা আমাদের ব্রেনে এসে কনভার্ট করে দেয়, এটা এত ফ্রিকোয়েন্সি, এটা এত ফ্রিকোয়েন্সি, এইভাবে। হ্যাঁ, মনে করেন না যে এগুলি মানে আমরা শব্দ দিতেছে আর কানের ভিতর দিয়ে শব্দ দুইটা মাথার ভিতরে ঢুকে যেতেছে, না, আমাদের কানগুলা এই শব্দগুলাকে কনভার্ট করে দিতেছে, সিগন্যালে কনভার্ট করে দিতেছে। ঠিক আছে,
এরকম এই যে আমরা শব্দগুলি শুনি, এই যে ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, এখন এই শব্দগুলো যদি একটানা যদি এক প্রেসারের শব্দ হইতো, শুনতে ভালো লাগতো বা ইয়ে হইতো, বা শব্দগুলো শব্দ মনে হইতো না, চেঁচামেচি মনে হইতো, বা স্পিকারের একটা মানে কি মনে হইতো, মানে বিরক্তিকর একটা শব্দ মনে হইতো। যেমন যেমন অনেক সময় সাইলেন্ট যেভাবে বাজে, কোনো শব্দ নাই, কথা নাই, বোঝা যায় না। যেমন আমি যে কথা বলতেছি, কথার মধ্যে একটা ইয়ে আছে না, শব্দগুলা একবার একটু উচ্চ শব্দ হচ্ছে, একবার হালকা শব্দ হইতেছে, এরকম না ব্যাপারটা? এরকমই গানগুলো এরকম। তো এই যে শব্দের যে তরঙ্গের যে ইয়াটা বেশি কম, এই যে ফ্রিকোয়েন্সিটা, এরকম বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন কাজে এই ফ্রিকোয়েন্সি সৃষ্টি করে, বা এই ফ্রিকোয়েন্সি সম্পৃক্ত আমাদের যদি কোনো পালস পাইতে হয়, এরকম আরডিউনোতে এরকম 6টা পিন আছে, যে পিনগুলোতে এই টিটেল চিহ্নটা দেওয়া আছে। এই টিটেল চিহ্নটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পালস তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? পালস। এই পালস নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, তবে আমাদের এখানে পালসের একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমরা জেনে রাখলাম। তারপরে দেখেন 13 পরে আরেকটা জিএনডি দেওয়া আছে, অর্থাৎ নিচে আমরা যে দুইটা জিএনডি দেখছিলাম ওইটা সহ এখানে আরেকটা জিএনডি, অর্থাৎ গ্রাউন্ড পিন মোড কয়টা? 3টা। তারপরে একটা আছে এআরএফ, অ্যানালগ রেফারেন্স। অ্যানালগ পিনের রেফারেন্স হিসেবে এটা ব্যবহৃত হয়। এই পিনটা আপাতত আমাদের দরকার নেই, এটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাবো না, হ্যাঁ। তারপরে আসি আমরা হ্যাঁ, সাইজ আছে। তোমরা বানাও, কোনো অসুবিধা নেই, পরে আমি আসতে দেখবো।